আজকে আলোচনা করব হচ্ছে তুলা রাশির আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসের হচ্ছে ম্যারেজ লাইফ, লাভ লাইফ, বিদ্যার্থীদের কেমন পড়াশোনা যাবে, স্বাস্থ্যই বা কেমন থাকবে, চাকরি যোগ আছে কিনা, কেরিয়ারে উন্নতি করতে পারবো কিনা, ব্যবসা কেমন যাবে, তারপর হচ্ছে ভাগ্য কেমন সাথ দেবে। এই সব কিছুর সাথে সাথে হচ্ছে উপায়ও বলবো, কি উপায় করলে হচ্ছে ভাগ্যে যে প্রবলেম হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। তার আগে হচ্ছে জেনে নেব গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে। প্রথমে হচ্ছে 12 হাউসে বসে আছে হচ্ছে কেতুদেব। আপনার 11 হাউসে বসে আছে রবি আর বুধ আর শুক্র। রবি বসে আছে হচ্ছে 10 হাউসে। আর আপনার হচ্ছে 8 হাউসে বসে আছে মঙ্গল বৃহস্পতি। আর হচ্ছে 6 হাউসে বসে আছে রাহুদেব। আর পঞ্চম হাউসে বসে আছে শনিদেব। এই গ্রহগুলো হচ্ছে মোটামুটি আগস্ট মাসে থাকবে। আর তারপর হচ্ছে গ্রহগুলো কে কোথায় চেঞ্জ করছে সেটা হচ্ছে দেখে নেব। 16ই আগস্টে সূর্য হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ করবে। 25শে আগস্ট শুক্র হচ্ছে কন্যা রাশিতে নিচস্থ হয়ে যাবে। 26শে আগস্টে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। বুধ হচ্ছে বক্রী হয়ে যাবে 22শে আগস্টে। এবার স্বাস্থ্য, আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু এই টাইমে ভালো যাবে। রাশি স্বামী শুক্র কিন্তু আপনার 11 হাউসে বসে আছে। 25শে আগস্টের পর কিন্তু 12 হাউসে যাবে। তাই হচ্ছে 12 হাউস কিন্তু ভালো নয় মোটেই, কেন ওটা ব্যয়, খরচা, হসপিটালে যাতায়াত, তারপর নিচু হয়ে যাবে। তাই এটা মোটেই কিন্তু আপনার ভালো যাবে না। ইমিউনিটি সিস্টেম কিন্তু লো হয়ে যাবে। তারপর যখন হচ্ছে আপনার শুক্র হচ্ছে 25শে আগস্টের পর থেকে হেলথ কিন্তু আপনার ডাউন যাবে। তারপর ঘুরতে ফিরতে গেলে শরীর খারাপ হতে পারে এই টাইমে। স্বাস্থ্য কিন্তু মোটেই ভালো যাবে না। 11 হাউসে আছে, তাই এই টাইমে কিন্তু ইচ্ছা, তারপর কাম শক্তি আপনার এই টাইমে ইচ্ছা অনেক থাকতে পারে। তারপর হচ্ছে যে ইচ্ছাগুলো করবেন সেটা সব কিছু হচ্ছে বিচার বিবেচনা করে করবেন। হেলথের কোনো প্রবলেম কিন্তু এই টাইমে হওয়ার কিন্তু চান্স নেই। মোটামুটি হেলথ কিন্তু আপনার ভালোই যাবে। হেলথ 25শে আগস্টের পর খারাপ যাবে, কেন যখনই হচ্ছে 12 হাউসে যাবে তখনই হচ্ছে ব্যয়, হসপিটালে যাতায়াতের, ঘরে যাবে, তখন হচ্ছে হেলথ কিন্তু ইস্যু হতে শুরু করবে। ইমিউনিটি সিস্টেম কিন্তু ডাউন হবে, নানা রকমভাবে প্রবলেম হওয়ার কিন্তু একটা চান্স আছে। এবার জেনে নেব বিদ্যার্থীদের পড়াশোনা কেমন যাবে। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা হচ্ছে দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে শনি, নিজের ঘরেই কিন্তু বসে আছে, মূল ত্রিকোণের রাশিতে বসে আছে। শুক্র বুধ কিন্তু পঞ্চম হাউসকে দৃষ্টি দিচ্ছে। কোনো পাপ গ্রহর কিন্তু দৃষ্টি নেই, শুভ গ্রহর কিন্তু দৃষ্টি আছে। খুব ভালো যাবে এই টাইমে। শনি কিন্তু বক্রী হয়ে যাবে। শনি কিন্তু নিজের ঘরেই আসবে। দুটো শুভ গ্রহ কিন্তু এই টাইমে দৃষ্টি দিচ্ছে। মন ডাইভার্ট একটু হতে পারে কিন্তু ভালো ফলই দেবে। এক্সামের জন্য কিন্তু এই টাইমটা ভালো। মোটামুটি পড়াশোনা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। এবার দেখে নেব লাভ লাইফ। আমরা পঞ্চম হাউস থেকেই হচ্ছে লাভ লাইফটাও বিচার বিবেচনা করে থাকি। রাশি স্বামী কিন্তু এই টাইমে শনি দৃষ্টি, শনির ওপর হচ্ছে শুক্র হচ্ছে পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে। মানে হচ্ছে শুক্র হচ্ছে এই টাইমে শনির ওপর দৃষ্টি দিচ্ছে। পঞ্চম হাউসে অলরেডি শনিদেব বসে আছে। তাই হচ্ছে এই টাইমে খুব ভালো দেখা যাচ্ছে লাভ লাইফে। আমি কিছু এই টাইমে বলবো না, কিন্তু অনেক কিছু বলে দেবো, এরকম একটা কিন্তু এই টাইমে হতে পারে। এই মাসে ফিলিং কিন্তু অনেক কিছু বলবে, আপনি অনেক কিছু ফিল করবেন। ফিলিংয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। খুব ভালো কিন্তু এই টাইমে যাবে। তারপর হচ্ছে ভালো ফিল করবেন এই টাইমে লাভ লাইফের ক্ষেত্রে। তারপরে এই টাইপে আপনি প্রচণ্ড পোলাইট থাকবেন। শনি আপনার পঞ্চম হাউসের সাথে সম্পর্ক বানাচ্ছে। তাই আপনার কিন্তু এই টাইমে আপনার লাভ লাইফে সম্পর্ক কিন্তু খুব ভালো হবে। তাদের সম্পর্কটা আরও ডেভেলপ করবে। যাদের হচ্ছে সিঙ্গেল আছেন তাদের কিন্তু কানেকশন হবে। তারা কিন্তু এই টাইমে কোনো রকম নতুন করে লাভার পেতে পারেন বা নতুন কোনো প্রেমের খবর পেতে পারেন। এই টাইমে হচ্ছে কানেকশান খুব ভালো হবে। তবে ম্যারেড লাইফ, ম্যারেড লাইফে হচ্ছে সপ্তম হাউস থেকে বিচার করা হয়। ম্যারেড লাইফে সপ্তম হাউসের লর্ড কিন্তু মঙ্গল কিন্তু আপনার 8 হাউসে বসে আছে, তাই একটু খারাপ যাবে। 25শে আগস্ট অবধি থাকবে। 25শে আগস্ট বা 26শে আগস্টের পর থেকেই হচ্ছে 9 হাউসে প্রবেশ করবে। মঙ্গল 8 হাউসে থাকলে কিন্তু খারাপ। 70 রাশিতে বসে আছে। লাইফ পার্টনারে এই টাইমে কিন্তু শরীর খারাপ যেতে পারে। না হলে কিন্তু শরীর যদি লাইফ পার্টনারে খারাপ না হয় তাহলে কিন্তু ম্যারেড লাইফে খারাপ হবে। ঝগড়া এই টাইমে প্রবলেম। তারপর 26শে আগস্টের পর কিন্তু ভালো হয়ে যাবে। লাইফ পার্টনার এই টাইমে পার্সোনাল লাইফে কিন্তু ভালো হয়ে যাবে। মোটামুটি আপনার ম্যারেড লাইফ 26শে আগস্টের পর থেকে ভালো
ভাগ্য। তারপর হচ্ছে 9th হাউসের হচ্ছে বুধ লাভ স্থানে বসে আছে। আপনার 9th হাউসের লর্ড হচ্ছে বুধ, এই টাইমে হচ্ছে আপনার লাভ স্থানে বসে আছে, 11 হাউসে বসে আছে। বুধ বক্রি হয়ে কিন্তু 10 হাউসে আসবে 22শে আগস্টে। তারপর কিন্তু আরও ভালো যাবে, ভাগ্য কিন্তু আরও উন্নতি হবে। পঞ্চম ভাবের সাথে বড় শুভ কাজ হতে পারে, এই টাইমে অ্যাকশন নিতে পারেন। পাপ কর্তৃক প্রভাব কিন্তু আছে, একদিকে রবি আর একদিকে কেতু থাকার জন্য, কিন্তু তো ভালো যাবে। 26শে আগস্টের পর কিন্তু বুধ স্বতন্ত্র হয়ে যাবে, তারপর কিন্তু আপনার ভাগ্য খুব সাথ দেবে, ভাগ্য কিন্তু ভালো ফল দেবে। কেরিয়ার 10 হাউসে হচ্ছে রবি বসে আছে, এই টাইমে আপনাকে রাজা বানাবে, কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে। কিন্তু 10 হাউসের লর্ড হচ্ছে চন্দ্র, মনকে একটু বদলাবে, নেগেটিভ একটু বানাবে। রবি আছে তাই একটু প্রফিট আর ফাইন্যান্সিয়াল ব্যাপারে ভাববেন, পরিবর্তন আনার কিন্তু এই টাইমে চেষ্টা করবেন। শুক্র বুধ কিন্তু 10 হাউসে বসে আছে, 10 হাউসে না 11 হাউসে আছে, তাই এই টাইমে কিন্তু আপনার ইচ্ছা নিয়ে আসবে যে এটা করি ওটা করি। তারপর চাকরির যোগ কিন্তু আসছে, যারা হচ্ছে এতদিন চাকরি খুঁজছিলেন তাদের কিন্তু এবার চাকরির যোগ হবে। বড় লোকের সাথে কোনো ওঠা বসা করতে পারেন, বড় লোকের কোনো মানে আপনার থেকে উঁচু স্তরে কোনো লোকের এই টাইমে সাপোর্ট পেতে পারেন। তারপর হচ্ছে এই টাইমে হেল্প পেতে পারেন তার কাছ থেকে কোনো। তারপর খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে 16ই আগস্টের পর 11 হাউসে কিন্তু রবি থাকবে, তাই এই টাইমে কিন্তু প্রমোশন পরিবর্তনের যোগ কিন্তু তৈরি হচ্ছে, চাকরির যোগ তৈরি হচ্ছে। মোটামুটি 16ই আগস্টের পর কিন্তু কেরিয়ারে খুব উন্নতি হবে। যখনই সূর্য হচ্ছে নিজের রাশিতে প্রবেশ করবে, সিংহ রাশিতে সূর্য উচ্চ হয়ে যাবে, তখনই কিন্তু কেরিয়ার একটা বড় ঢেউ আসবে আপনার লাইফে। তো এটা কিন্তু সবই কিন্তু গোচর অনুযায়ী বর্ণনা করা হচ্ছে, কুষ্টি বিচারে কিন্তু অন্য ফল আসতে পারে, কারণ আমরা কুষ্টিতে কে কোথায় বসে আছে সেটাও বিবেচনা করেই হচ্ছে বলতে হবে। ব্যবসা, মোটামুটি ব্যবসার ক্ষেত্রে আমরা 7th হাউস তো দেখে থাকি, 7th হাউস থেকেই হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে আপনার মোটামুটি অ্যাভারেজ থাকবে বিজনেস। 22শে আগস্টের পর কিন্তু বিজনেস কিন্তু ভালো হয়ে যাবে। মঙ্গল কমজোর আছে একটুখানি, পার্টনারশিপকে কিন্তু বিজনেস করলে পার্টনারকে কিন্তু অতটা বিশ্বাস করা উচিত হবে না, ঝগড়া হতে পারে এই টাইমে আপনার পার্টনার সাথে। মোটামুটি 60% মতো বিজনেস দেখা যাচ্ছে ভালো যাবে। তারপর হচ্ছে কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে আপনার ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যায়। প্রথমেই হচ্ছে হনুমান চালিসা পাঠ করতে পারেন, বুধের বীজ মন্ত্র পড়তে পারেন, শুক্র বীজ মন্ত্র। এই উপায়গুলো করলে মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। নিজেদের সাথে কতটা রিলেট করতে পারছে আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব।